আজকে বাজে একটা এক্সপেরিয়েন্স শেয়ার করার জন্য আসলে কথা বলতে বসলাম। আমি রিপা রঞ্জনা। আমি আজকে একটা ভিডিও বানাচ্ছি আপনাদেরকে একটু ইনফরমেশন দেওয়ার জন্য। তো দেশের বাইরে বেড়াতে আসলে একটু ঝামেলা হতে পারে বা কোনো বিপদ হতে পারে, তো সেই ক্ষেত্রে আসলে কি করণীয় বা কি করতে হবে সেটাই আপনাদেরকে জানাবো। গতকালকে মালদ্বীপ থেকে শ্রীলঙ্কা আসার পথে এয়ারপোর্টে হচ্ছে আমার লাগেজটা এক্সচেঞ্জ হয়ে যায়। মানে সেম কালার সেম সাইজের দুইটা লাগেজ ছিল, তো ভুল করে হচ্ছে আমার লাগেজটা নিয়ে চলে যায়, আমি হচ্ছে আরেকজনেরটা নিয়ে আসি। তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তো যার কারণে হচ্ছে রুমে এসে খুলে দেখলাম যে আমার লাগেজ আসলে ওইটা না। তারপর সাথে সাথে হচ্ছে আমি যে এয়ারলাইন্সে এসেছিলাম তাদেরকে কল করলাম। কল করার পরে হচ্ছে কমপ্লেন করলাম যে আমার লাগেজটা মিসিং হয়েছে। তো এর মধ্যে হচ্ছে যারা আমার লাগেজটা পেয়েছে তারা সামহাও আমার নাম্বারটা ম্যানেজ করে আমাকে ফোন করেছে, টেক্সট করেছে। তারপর আমরা হচ্ছে আবার এয়ারপোর্টে গেলাম, যে এক্সচেঞ্জ হয়ে গিয়েছে। পরে হচ্ছে যে যাওয়ার পর অনেক ফর্ম টর্ম ছিল, ফিল আপ করে যার নামে লাগেজ বুকিং ছিল একমাত্র সেই হচ্ছে ভিতরে ঢুকতে পেরেছিল। তো এইগুলো করে করে লাগেজটা আনতে আমার প্রায় 4 ঘন্টা সময় লেগেছে। কাস্টমসে লাগেজ দেখানো, কেন কিভাবে চেঞ্জ হয়েছে এবং তারা যে আমার লাগেজটা নিয়েছে, এই সব কিছু মিলায় খুব ঝামেলা হয়েছে গতকালকে। মানে 4টা ঘন্টা হচ্ছে আমার এয়ারপোর্টে চলে গিয়েছে। তো যেই লাগেজটার সঙ্গে আমার লাগেজটা এক্সচেঞ্জ হয়েছে সেটাও একটা মেয়ের লাগেজ ছিল, যার কারণে একটু ঝামেলাটা কম হয়েছে। কারণ কাস্টমসের সামনে যখন লাগেজটা খোলা হয়েছিল তখন আমার লাগেজটাও খোলার পর দেখলাম যেটা মেয়েদের লাগেজ, এবং ওই পাশে যে লাগেজটা ছিল ওইটা হচ্ছে মেয়েদের লাগেজ ছিল, যার কারণে ওরা খুব বেশি ঝামেলা না করে ছেড়ে দিয়েছে। কিন্তু ভিতরে অনেক বেশি পেপারস আমাকে সাইন করতে হয়েছে। এছাড়াও বেশ কয়েকজন অফিসারের সঙ্গে আমার কথা বলতে হয়েছে। কথা বলে তাদেরকে কনভিন্স করে আমার লাগেজটা দেখিয়ে তারপর হচ্ছে আমার লাগেজটা ফেরত পেতে হয়েছে। লাগেজের ট্যাগটা যদি আমি হারিয়ে ফেলতাম তাহলে আমি আর লাগেজটা ফেরত আনতে পারতাম না। লাগেজ আনতে যাওয়ার সময় এয়ারপোর্টে যখন গিয়েছি তখন সাথে করে আমার পাসপোর্ট নিতে হয়েছে এবং কোন এয়ারলাইন্সে আমি গিয়েছি সেই পেপারস আমি নিয়েছি, এবং আমার তো লাগেজের যে ট্যাগ নাম্বারটা ছিল সেই ট্যাগ নাম্বারটা সাথে করে নিয়েছি। এই পেপারসগুলো দেখিয়ে হচ্ছে আমার লাগেজটা আনতে হয়েছে। অ্যাকচুয়ালি এই ভিডিওটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যখন যদি সেম কালার মানে লাগেজ এক্সচেঞ্জ হয়ে যায়, অবশ্যই লাগেজটা নেওয়ার আগে চেষ্টা করবেন যে লাগেজের গায়ে ট্যাগ নাম্বারটা থাকে সেইটাকে মিলিয়ে তারপর হচ্ছে লাগেজটা নেওয়ার জন্য। তো সামহাও কোনো কারণে তাড়াহুড়ার মাধ্যমে ভুল করে হতে তারা আমার লাগেজটা নিয়ে গেছে বা আমার সাথে এক্সচেঞ্জ হয়ে গিয়েছে। আমিও তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তখন অতটা আসলে খেয়াল করা হয়নি। বাট এইটার জন্য যেই পরিমাণ সময় এবং টাকা আমার নষ্ট হয়েছে, সাবধান করার জন্য আসলে আপনাদেরকে এই ভিডিওটা আমি করলাম আর কি। তো ওই তো সবাই একটু সাবধানে থাকবেন, যেহেতু দেশের বাইরে ট্যুর করতে আসলে এমনিতেই একটু মানে সব বিষয় একটু সচেতন থাকতে হয়। একটু যদি আনকনসিয়াস মাইন্ডে কোনো কিছু করা হয় সেই ক্ষেত্রে হচ্ছে একটু ঝামেলা হয়ে যেতে পারে।